বন্ধুরা আজ একটি মজাদার রেসিপি রান্না করব। এখানে হচ্ছে লাইলন টিকা মাছের অনেকগুলো ডিম ভেজে নিয়েছি আমি, সাথে আছে শিং মাছ, আর এখানে আছে হচ্ছে দন্দল। আর এখানে আমি মশলার জন্য নিয়েছি কাঁচামরিচ 4টা, 4-5টা শুকনো মরিচ, 2টো এলাচ, আর জিরে, আদা আর রসুন। এটাকে বেটে নেব সুন্দর করে। দেখতে থাকুন, পুরো রেসিপিটা খুব ভালো লাগবে আশা করি আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে দিয়ে দিয়েছি 3 টুকরা তেজপাতা আর 2টো শুকনো মরিচ। সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে, আর দন্দল কেটে রেখেছিলাম আগে থেকে। আর ফোড়নে এখন হচ্ছে দিয়ে দিব জিরা। ভিডিওটা আরো 7-8 দিন আগের করা, কিন্তু আসলে সময় সাপেক্ষের জন্য দিয়ে উঠতে পারিনি। আজ আপলোড করব, সেই জন্য। 2 দিন আগে আমার বাবা আসছিল, তো রান্না বান্নার একটা ঝামেলা ছিল, সময় মতো রান্না করে দিতাম, তাদের খাবার দিতে হতো, তো সময় পেতাম না, সেই জন্য হচ্ছে ভিডিও আপলোড দিতে পারিনি। এখন থেকে আবার দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে, আমার বাসার কেউ থাকলে বা কেউ আসলে আমার ভয়েস দিতে সমস্যা হয়, বা ভিডিও তখন করা হয় না, ভালো লাগে না এত কাজবাজের মধ্যে দিয়ে। তো এইসব কথা বাদই দিলাম। এখন হচ্ছে আমার যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। তারপরে হচ্ছে ওই সবজিটা দিয়ে দিব। এরই মাঝে আবার আমার বাবু আসছে বিস্কুট খাবে বলে, সে বারবারই বলতেছে, বাবা মাম্মাম এখান থেকে বিস্কুট বের করে দাও, এখান থেকে আমি বিস্কুট খাবো। সে নিজেই নামিয়ে নিয়ে আসতে, তো 3 প্যাকেট পেয়েছে, 3 প্যাকেটই নিয়ে যাবে বলতেছে। তারপরে বাবুকে 1 প্যাকেট বিস্কুট আমি খুলে দিয়ে আসলাম, বললাম যে বাবা তুমি এখানে বসে বসে খাও, আমি একটু রান্নাটা সেরে আসি। তো মশলাটা কষে যাওয়ার পরেই আমি সবজিটাকে দিয়ে দিলাম। এখন সবজিটাকেও বেশ সুন্দর করে কষিয়ে নিব। নিজের অলসতার কারণে রাতে হচ্ছে ভয়েস দেয়নি, এখন দুপুরবেলা ভয়েস দিচ্ছি। এত গরম লাগতেছে, ফ্যানও চালাতে পারছি না, কারণ আমার এই ফোনের এমনই একটা ঝামেলা, আমি যে ভয়েসটা দেব সেই ভয়েসের চাইতেও পাশে যে সাউন্ডটা হবে সেই সাউন্ডটাকে বেশি টানে। এই জন্য হচ্ছে আমি ফ্যানও চালাতে পারি না, ফ্যান চালিয়ে ভয়েসও দিতে পারি না। তো যাই হোক, কষ্ট হলো, এইভাবেই আজকে ভয়েস দিতে হবে। তারপরে আমি সবজিটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে কিছু সময় জাল করে, তারপরে সবজিটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি শিং মাছ আর ওই লাইলন টিকা মাছের ডিমটা দিয়ে দিলাম। শিং মাছটা হচ্ছে দিয়েছি বাবুর জন্য, না হয় দিতাম না, শুধু ডিম দিয়েই করতাম। এভাবে একবার হলো আপনারা খেয়ে দেখবেন, বেশ দারুণ লাগছিল সত্যি। এখন তো আমি ভয়েস দিচ্ছি 4-5 দিন পরে, খাওয়ার পরে। এভাবে আমি কিছু সময় জাল করে নিয়ে হচ্ছে দেখছিলাম যে ঝোলটা লবণ ঠিক আছে কিনা। যে লবণ ঠিক থাকলেই হচ্ছে পরবর্তীতে আমি নামিয়ে নিয়েছি। দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতে তার চাইতেও বেশি 1000 গুণ মজা লাগছিল। ভয়েস দিচ্ছি দেখেই আমার জিভে আবার জল চলে এসছে, যে আবার যদি খেতে পারতাম এভাবে। যে অবশ্যই আবার আর একদিন এভাবে রান্না করব, যদি লাইলন টিকা বড় মাছ আনে, তার সাথে যদি ডিম থাকে, ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি। ইচ্ছে করলে আপনারাও বানিয়ে নিতে পারেন যে কোনো মাছের ডিম দিয়ে। রান্না আমার হয়ে গেছে, একটু পরেই খাবো। একটু বাবুকে দেখতে আসলাম। বাবু দেখি সুন্দর করে কোলবালিশ বুকে নিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিল, আর আমাকে দেখেই লজ্জা পাচ্ছিল যে আমি ভিডিও করতেছি। নিজের মুখটাকে ঢেকে রাখছিল কোলবালিশ দিয়ে। আমি আবার একটু সরিয়ে দিচ্ছিলাম যে বাবা কি তোমার লজ্জা লাগতেছে? বলতেছে মাম্মা আমাকে ছড়াবার না, আমাকে দেখবার না। পাপান সোনার সাথে কিছু সময় দুষ্টুমি করার পরেই আমি স্নান করে এসে পূজা সেরে নিয়ে আমি ভাত বেড়ে নিয়েছি। এখন হচ্ছে মজা করে খাবো। আর একটা ভর্তা করেছিলাম আলুর ছোলা আর পটলের ছোলা দিয়েও, সেটা যে কি মজা হয়েছে। আজকে আমার বরমশাই এসে বলতেছে এর ভিতরে কি চিংড়ি মাছ দিয়েছো, অনেক স্বাদ লাগতেছে। আমি বললাম না, চিংড়ি মাছটা দিতে মনে ছিল না, যেহেতু অ্যালার্জি সেই জন্য দেওয়া হয়নি, আর মনেও ছিল না। তো খেতে অনেক মজা ছিল। ভর্তাটাও এখন নিয়ে নিচ্ছে আমি সেই তরকারি। দন্দল দিয়ে এই মাছের ডিমের ঝোলটা যে অসাধারণ হয়েছিল, এত মজা হয়েছিল খেতে, কি বলবো বন্ধুরা। আমার দেখে আবার জিভে জল এসে গিয়েছে। 1 পিস আমি শিং মাছও নিয়ে নিয়েছিলাম, বাবুর শিং মাছ আমিও 1 পিস খেয়ে নিলাম। আর এত মজা লাগছিল কি বলবো বন্ধুরা। লেবু চিপে খেয়ে নিয়েছিলাম, গন্ধরাজ লেবু, অনেক মজা লাগছিল, অনেক মজা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় বিছানায় রেস্ট নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম ছাদে সবাই মিলে। বাবু গাড়ি নিয়ে এসছে, মাত্র ঘুম থেকে উঠেছে, দেখুন কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। ছাদে আসলে যেমন আমাদের মন মানসিকতা একটু ভালো লাগে, বাবুরও অনেকটা ভালো লাগে ছাদে আর নিয়ে আসলে ওকে ঘুরতে। তো গাছের টপগুলো সবগুলো ওই পাশে ছিল আগে, আর এখন এক সাইডে নিয়ে এসেছে, সেই জন্য সৌন্দর্যটা একটু বেশি লাগছে। ছাদের এই খোলা মুক্ত আকাশ, মুক্ত বাতাস দেখতে অনেক ভালো লাগে, এবং এই হাওয়াটা গায়ে লাগলে তখন মন প্রাণ সব জড়িয়ে যায়। প্রথমে ছাদে আমরা 3 জন এসেছিলাম, তখন কোনো লোকজন ছিল না। পরবর্তীতে আবার ওই বাচ্চারা এসেছে, তারা পুতুল খেলার জন্য।
তো বাবু সেখানে গিয়ে একটু খেলাধুলা করতেছিল। আর এখানে আমার বর মশাই বসে বসে সে নাটক দেখতেছে, ছবি দেখতেছে। আকাশটা দেখে মনে হচ্ছে যে মেঘলা মেঘলা, একটু পরেই বৃষ্টি এসে যাবে। সারাদিন বাসায় থাকার পরে যখন আমরা ছাদে আসি তখন যেন মুক্ত একটা শ্বাস নিতে পারি, তখন প্রচন্ড পরিমাণে ভালো লাগে। এই ছোট ছোট বাচ্চারা প্রতিদিনই আসে, ওরা কিছু না কিছু খেলাধুলো প্রতিদিনই করে, তো নানান প্রকারের খেলাধুলা করে, বেশ ভালো লাগে দেখতে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে।